বন্ধুরা, আমার বউ গান গাচ্ছে। কোথা থেকে গান গাচ্ছে খুঁজে পাচ্ছি না। বন্ধুরা, আমার বউ বাথরুমে গান গাচ্ছে। বাথরুম সিঙ্গার। আমার বউ বাথরুম সিঙ্গার গানটা শুনুন। সুধী দর্শক, আপনারা যারা ফেসবুক পর্দার সামনে এবং যারা ইউটিউব পর্দার সামনে বসে আমাদের এই ভিডিও দেখতেছেন, সকলকে জানাই এই বসন্তের মৃদু বাতাসের পরন্ত শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন গৃহিণী বধূ, বাংলার বধূ সেজেছে নতুন সাজে এবং তার রান্নাঘরে তরকারি রাঁধে। তো দর্শক, আমরা চলে এসেছি আজকে আমার বইয়ের রান্নাঘরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি তরকারি রান্না হয়ে গেছে। তারপরে একটু বলো, এটা কি তরকারি রান্না করেছো তুমি আজকে? ডাঁটা, আলু আর এগুলোকে কি বলে বলো? আর হচ্ছে মটরশুঁটি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাঁটা, আলু ভেজে করে দেওয়া হয়েছে এবং মটরশুঁটি। তো এই ডাঁটা আমরা আমাদের বাংলায় শুনেছি যে এই ডাঁটায় নাকি 80 মণ ডাঁটা খেলে 1 ফোঁটা রক্ত হয়। তুমি কি এটা জানো বা এটার সাথে একমত? এই বিষয়ে জানি না। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আমি একদমই অবগত না। আমি শুনেছি বিভিন্ন মানুষের, এটা আমি লোকমুখে শুনেছি। এটা আসলে আমার বাবাও বলে। আচ্ছা, ওই তো মানে ওই রকম লোকমুখে আর কি শুনেছি যে তারা বলে যে 80 মণ ডাঁটা খেলে। বাবা বলার কারণ কি, আমার বাবা কিন্তু ডাঁটা একদম পছন্দ করে না। আচ্ছা বন্ধুরা, এই যে আমার মেশো আসছে। আর মেশো অনেকগুলা জিনিস নিয়ে আসছে। শাক নিয়ে আসছে। এই যে বন্ধুরা, আমাদের মানিকের বাবা। হ্যাঁ, মানিক মিয়ার বাবা। আমার মেশো জানো, এই যে শাকগুলো দেখুন, অনেক তাজা তাজা। আমি আলাপ করি মানিক কিন্তু নাই, মানিক এক জায়গায় গেছে। মানিকের সাথে আমার মেশো ফোনে কথা বলতেছে। লাল শাক আর হচ্ছে পালং শাক একসাথে, সেই মজা। আর এই যে ধনিয়া, এসো ভালো আছেন? টাটকা ধনিয়া, সেই এলে কি ওই জমিরে এলে না? হ্যাঁ, ওইটা জমিরে। হ্যাঁ, ও লাউ শাক। লাউটাও কি হইছে? লাউটাও কি হইছে মেশো? না, লাউ না, লাউ শাকে। ও, লাউ হইবা না লেত্রা নাকি? তাজা তাজা লাউ শাক, এমনি আমার লাউ শাক। সেন্টটা তাজা মাংস, কাঁচাটাও সেন্টটা সেই লাগে। দেখো বন্ধুরা, দেখুন এই যে আমরা মানিকদের একটা জমিতে শীতকালীন সবজি লাগাইছিলাম। তো আমরা মেনলি ফুলকপি বাঁধাকপি লাগাই। তো ফুলকপি বাঁধাকপি তো শেষ হয়ে গেছে অনেক আগেই। তো সেখানে এই যে মেশো মানে মানিকের বাবা আরও শাকসবজি লাগাইছিল। তার মধ্যে যে লাউ শাক লাগানো হয়েছিল, ধনিয়াকে এত তাজা তাজা সবজি পেয়ে অনেক খুশি লাগে। এই শাকগুলা, এগুলো তো আমরা রেলবাজার থেকে কিনে আনি, 20 টাকা কেজি। হ্যাঁ, এই শাকগুলা অনেক সুন্দর। এগুলা ভাজি অনেক ভালো লাগবে, খাবো। লাউ শাক দিয়ে আলু দিয়ে আমার খুব ভালো লাগে। একটা ছবি নাও। শাক বেচবেন? হ্যাঁ, নিয়ে যান। আপনার বউয়ের হাতে সেই শাক রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। সেই টেস্ট হবে, একদম তরতাজা ক্ষেত থেকে নিয়ে আসা শাক। হ্যাঁ, নেন, বেশি কম টাকা দিয়েই দিব, সুলভ মূল্যে দিয়ে দিব। সুলভ মূল্যে? হ্যাঁ, সুলভ মূল্যে না? নেন। আপনার বউ কি শাক ভাজতে পারে? পারতো না, তবে শিখছে, আমি শিখাই দিচ্ছি। তাহলে আপনি নিয়ে যায় দেখেন, ট্রায়াল করেন যে কেমন পারতেছে সে। পারবে, শিখাই। গাড়ি খান আনলে পাঁচাল গাড়ি, মেলা গাড়ি নাম আছে না? তোমায় নিয়ে এখন কি গাড়িটার কথা বলছে তো 3 লাখ টাকা বলে দাম।
এর দাম ওইরকমই। তো সেই মধ্যে 3 লাখ টাকার যদি গাড়ি নিব তো তো গাড়িখানে থ্রু আর কি মানে আচ্ছা বাসার দিকে থাকবো নিয়ে বসো, এই বাবা নাস্তা করেন। তাও বাপিটা দিলেন না আমি একলাই খাম খাও পিঠাটা কালকে খাসি কালকে ওই যে ওর মা আসছিল আইটে সে পিঠে বাঁধিয়েছি। যা তো নাস্তা খাওয়া তৈরি করছি বুঝলাম দর্শক মেশোর জন্য নাস্তা করলাম, নাস্তা চা নাস্তা বেশি রেডি করা হইলো, দেখতে পাচ্ছেন হালকা পাতলা আর কি। আর মানিকের বিয়ে বিষয়ে আলোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে। মানিকের মানিক বিয়ে এবার যাবে সাটাই। মানিকের বিয়ে হবেই এবার আর কি, যেটা বোঝা যাচ্ছে। মানিকের বিয়েতে সেই নাচ দিবে বন্ধু। মানিক তো মালের বাজেট দিবেই না। এখন ঘটনা হল যে কি বলে ওই তোরা তোরা মানে দান দিবেন কতুলে পাইলে তোরা খুশি মানে ওর হিসাবে 5 লাখ হইলে আর কি ভালো হয়। ওর হিসাবে মুই তোমার কথা কইছো না না আমারও তো ওইটাই চাই দেব। 5 লাখ এই যে কুমারের বোনটা বিয়ে হতেছে 3 শতক বাড়ি ভিটা বাড়িটা অর্ধেক মোটে টিনের বেড়া ঘরটা আর অর্ধেক মোটে সাইডে কুমারের বোনেরও নাকি প্রস্তাব দিছিল বলে তো দিছিল তো চাইছিল 6 লাখ টাকা একটা গাড়ি। তো ভাই আমি খাসো এই তো ছাড়ি না 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 খাও। তো ঘটনা আছে যে ইয়া তো 5 লাখ টাকা আর গাড়ি আছেন নাকি? না 5 লাখ টাকা হইলে হয়ে যাবে এখন গাড়ি ও মানে গাড়ির দরকার নেই সেই ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা না ঠিকই আছে তোমার কথাটা। আর 5 লাখ টাকা যদি নেন গাড়ি নেবেন না তাহলে হ্যাঁ তাহলে তোমার ওই টাকা দিয়ে কিন্তু তোমার দেওয়ার সারা এবং বাড়িও কিন্তু মনে করেন যে কি বলে অনেকটা ইয়ে হয়ে যাবে গাড়ি নিবে। আর এখন গাড়ি যদি নেয় তাহলে তো হইবে না। তুমি জানিবে না আমি তাহলে নেই। মুই ওর বাবু ওই টাকা আমায় গাড়ি নিবেন না তেরোটা সাল মুই আর কিছু চাম না। না এখন যদি 5 লাখ টাকা নেন তাহলে ওই যদি 3 লাখ টাকার গাড়ি নেয় তারা 8 থেকে 2 লাখ টাকা। আচ্ছা না নিবে। ও সেকেন্ড হ্যান্ড নিবে তাহলে সেকেন্ড হ্যান্ড নিলে 2 থেকে 2.5 লাখ টাকা তাও লাগবে। 2 লাখ টাকা ধরেন হয়তো শুনতে বলে 1.5 লাখ 1.5 লাখ কইছে। আচ্ছা তা 1.5 লাখ যদি হয় তাহলে তো আরো 5 লাখের মধ্যে 1.5 লাখ গেলে থাকে তোমার কত 3 লাখ। 3 লাখ টাকা থাকে। হ্যাঁ তাহলে তোমার দেওয়ার সারা র্যামডেম হয়ে যাবে। কোনো সমস্যা হবে না। তো মুই এখন কাজ ছাড়ি না সারা তো হয়ে না মনে করছে ভাদরা খুলে ডাঙ্গা না ওইটা কার বাড়ি যদি না যায় মোর বাড়িতে আসবে যেহেতু একটা বেটা। হ্যাঁ মানে মেয়ে তোমার পছন্দ আর কি এই তো। হ্যাঁ মেয়ে কিন্তু মেয়ে পছন্দ মেয়ের বাড়ি ঘর কি বলে মানুষজন ইলে তোমার পছন্দ হয়েছে। আচ্ছা তা যাই হোক যদি পছন্দ যদি হয় তাহলে এখন কি বলে মনে করেন যে মুই হচ্ছে মেয়ে পক্ষ এটা কথার কথা না। মুই এখন তোমাকে কস তোরা এখন মনে করেন যে আমাকে কইলেন যে তোরা 5 লাখ টাকা নেবেন। ঠিক আছে এখন মুই কস যে হারা তোমাকে 4 লাখ টাকা দেবো। তোরা এখন কি করবেন? কম বেশি করে করিবে হবে। কম বেশি বলতে 4 লাখ হারা পারামো এর বেশি হারা পারামো না। তোরা কি এতে কি রাজি? এখন মনে করি যে একটা মনে করি আমার চাচ্ছি 5 লাখ তোমরা কিছু আগে দাও আমরা কিছু ছাড়িয়ে দিছি। তা ওই তো আগে দিনও আমার 3 লাখের জায়গায় 4 লাখ করি নাও। মানে একবারে 1 লাখ টাকা ছাড়া মানে বেশি হয়ে যাচ্ছে নাকি? মানে 4.5 মানে কি বলে 4.5 হইলে তোরা কি বলে তোমার কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আর কোনো কি কয় দাবি দেওয়া যে সোনা গয়না সেটা আমরা মেয়ে সাজাবে ওইটা নিয়ে তোমার কোনো আপত্তি নেই? না ওটা সিটি গোল্ড দিয়ে বিয়ে করলে হ্যাঁ মানে ওরা মেয়ে দিবে মেয়ে কি দিবে না দিবে ওইটা নিয়ে তোমার হ্যাঁ আচ্ছা এটা গেল। গাড়ি নেই টাকায়। হ্যাঁ মানে ম্যাথের কথা হচ্ছে যে 5 লাখ টাকা যদি দেয় হ্যাঁ ফুল ফেল ওরা আর কিছু নিবে না ওই টাকার মধ্যে এখন গাড়িটা হ্যাঁ কি নিবে না নিবে কি বলে ওই টাকার মধ্যে নিবে। ওইটাও কিন্তু ভালো একটা আইডিয়া। তা তো অবশ্যই কারণ মানুষ কত কিছু চাপনা দিয়ে ওই 5 লাখ টাকা দিবে ওটার মধ্যে ওরা গাড়ি কিনে নিবে। তো আচ্ছা বেশ এখন আরেকটা কথা এখন যদি মনে করেন মেয়ে পক্ষ থেকে এইভাবে বলা হয় যে
যে ঠিক আছে কি বলে 4.5 লাখ টাকা হল, তো হারা এখন 3 লাখ টাকা দেবো, আর বাকি হ্যাঁ বাকিটা একটু বাকি রেখে দিবে। হ্যাঁ হ্যাঁ ওইটাও তো ওই 3 লাখ টাকা দিতে আবার সারো হবে না? গাড়িটা আছে। ও গাড়ি আছে আছে। পুরো 100 কেজির দাম 1 লাখ টাকা। আচ্ছা হোক, মালিক যেহেতু রাজি হয়েছে, হ্যাঁ দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। আমারও বয়স হয়ে গেছে, না ঠিকই আছে। বাড়ি দিয়েছি, বাড়ি মনে করো ওর এইবারে মনে করছে 2 লাখ টাকা জমি নিতে, আর কি গেছে এই যে হ্যাঁ তোমার যেটা তোরা ওই জীবনে ঠিক হয়ে আসো, এই সংসারটা ঠিক আছে। এই যে আমার বরের কাণ্ড দেখেন, এদিকে আমার মেশোর সাথে গল্প করতেছি আর এদিকে শাক রান্না করা শুরু করে দিছে। টাটকা টাটকা শাক, শাকের উপর খুব লোভ, শাক সেই জন্য বসাই দিয়ে দিছে। হ্যাঁ আরও শাক খুব ভালো করে ভাজতেও পারে আমার থেকে। মেশো সাইডটাতে শাক ভাত খাইয়া যাও। মেশো শাক পছন্দ করে না। এই যে টাটকা টাটকা শাক, শাকটা দেখে মনে হচ্ছে সেই মজা হবে। ইস দেখো দেখো এখানে একটু দেখো, দেখো না। হ্যাঁ মেশো আইসেন আরো, মনে কিছু করেন না, আমাকে আশীর্বাদ করেন। হ্যাঁ কি করবেন, নিচত নিচত আমার মেলায় দোষ বাড়ে, কি করবেন। বেটাক দেখবে তানে আসিলেন, মন কান্দিল, বেটাক দেখা পাইলেন না, এটাই তো। বাবার মন, হ্যাঁ মানিককে দেখার জন্য মন খারাপ লাগতেছে। হ্যাঁ বলছে শৈলপল বাড়ি না থাকলে ভাল লাগে না। হ্যাঁ বন্ধুরা এই যে আমার বর এখন এই যে ধনিয়াও সুন্দর করে একদম ধুয়ে নিচ্ছি। আচ্ছা জল নিচ্ছি। সেই শাকটা হবে গো তোমার মতন। হ্যাঁ গুলগুলা, হ্যাঁ গুলগুলা, আমার বরটা যেমন গুলগুলা। এই যে শাকটা এই যে টাটকা শাক রান্না হয়ে গেছে, দেখো সেই সুন্দর শাক। দেখুন লাল শাক, লাল এবং ইয়ার সাথে মিক্স আছে, লালের সাথে কি ওটা পালং শাক, পালং শাক কালারটা লাল চলে এসছে, লাল সবুজ কালার। দেখুন গরম গরম খেতেও লাগতেছে সেই সেই টেস্টি, অন্যরকম। আর পাশে ফিরে আছে বউ। বড়ের হাতে শাক বন্ধুরা আমিও খেয়ে দেখি। এই যে বড় হাতের শাক, বড় হাতে রান্না করা শাক বড়। বন্ধুরা আমার বরের হাতে রান্না করা সেই সুস্বাদু শাক, শাকটা কিন্তু মানে ভিটামিন কোনো কমতি নেই। এদিকে পালং শাক প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আর লাল শাক, লাল শাকে কি আছে গো বলো? আর থেকে অনেক কিছু আছে, অনেক কিছু আছে না? ও শাক লাল দিয়ে শাকের পেট ভরে ভাত খাবো। লাল শাকের গুণাবলী, লাল শাকের গুণাবলী বলে শেষ করা যাবে না। সেই জন্য একটা বলবো না, কেমন নিতে অসাধারণ। সব কিছু ঠিক আছে, লবণ ঝাল। মনে হচ্ছে আর কোনো তরকারি নেবো না, শুধু শাকটা দিয়ে খাবো। আমি নেবো না তো, লবণ
সব কিছু ঠিক আছে বন্ধুরা। আমরা দুজনে কিন্তু শাক প্রচুর পরিমাণে পছন্দ করি, মানে আমাদের সম্পর্কটা একদম জমে শাক ভাত। কারণ যে যেটা পছন্দ করে তারই তো তুলনা দেয়, তাই না? আমাদের শাক ভাত সবচেয়ে বেশি প্রিয়। আমরা শাক ভাতে খুশি, প্রচুর পরিমাণে খুশি, তাই না গো? অবশ্যই অবশ্যই। এই লাল শাক দিয়ে ভাত খাচ্ছি, মনটা আনন্দে ভরপুর। ওয়াও, ওকে খান। আর কি চাই জীবনে বলো? তো আপনারাও এরকম খেতে টাটকা শাক সবজি খাবেন গরম গরম, দেখবেন শুধু শাক দিয়েই ভাত খাবেন। এগুলো বলা চলে যে অনেকটাই কি বলে কীটনাশক মুক্ত শাক, ওই কারণে খেতেও অনেক টেস্ট করতেছে। সম্পূর্ণ নিরামিষ রান্না, এখানে কোনো পেঁয়াজ রসুন ইউজ করা হয়নি, জাস্ট কাঁচামরিচ এবং তেল দিয়ে, হ্যাঁ তেজপাতা দিয়ে করলাম। অনেক খেতে স্বাদ, আপনারাও খাবেন। ঠিক আছে, এটা ভিডিওটি দেখলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।